ঢাকার সবচেয়ে পরিচিত পরিকল্পিত বাস সার্ভিস বলতে পারে, যেটি এখন টিকে আছে। এসি বাস সার্ভিস, এটি চলে গুলশান বনানী রোডে, এই জোনে, যেটি প্রয়াত মেয়র আনিসুল হক চালু করেছিলেন। ঢাকা চাকা নাম, এটি এখনও টিকে আছে। এর আগে ঢাকায় বিভিন্ন সময় বিভিন্ন এসি সার্ভিস চালু ছিল, কিন্তু সেগুলো আসলে বন্ধ হয়ে আছে। এটি হচ্ছে বনানী। এই সার্ভিসটা চলে নতুন বাজার থেকে এই যে বনানী পর্যন্ত, গুলশান 2 হয়ে বনানী, এবং সাকসেসফুলি এই প্রকল্প কিন্তু চলছে। ঢাকা চাকা বাসগুলো এয়ার কন্ডিশন। কি বেতন টেতন ঠিকঠাক পান আপনারা? হ্যাঁ, নির্দিষ্ট বেতন না, টাকা পড়ছেন নিয়ে তো কোনো টেনশন নাই নাকি? মাথা ঠান্ডা থাকে। ঢাকার সব ড্রাইভাররা যদি বেতন পাইতো ভাই, ঢাকার বাস সার্ভিসটা চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে, অন্যান্য রুটে চলতেছে না তো, আপনার রুটটা ভালো। সেটাই বলতেছি, সরকার চাইলে অন্যান্য রুটে পারে, সেটাই সরকার চাইলে পারে, সবই সম্ভব। সরকার চাইলে যে হবে না বাংলাদেশের কোনো কাজ নেই। ঠিক আছে। ঢাকা চাকার সবচেয়ে বড় অভিযোগের জায়গা ভাড়া একটু বেশি। আপনি উঠলে এখন যেটি দেখতে পাচ্ছি 25 টাকা ভাড়া, 1-1.5 কিলোমিটার যেখানে যান 25 টাকা ভাড়া। তো শুরু থেকে সাকসেসফুলি এটা চলছে, মানুষ কিন্তু এটি ব্যবহার করছে। বড় বিষয় হচ্ছে ঢাকায় অন্যান্য রুটে বাস রুট ফ্র্যাঞ্চাইজি করতে গিয়ে একেবারে ভয়াবহ অবস্থা। সরকার কোনো রকমের টেনে টুনে কয়েকটি জগা খিচুড়ি দিয়ে বাস রুট ফ্র্যাঞ্চাইজি করেছে ঢাকায়, বলতে পারি ঘাটার চর থেকে মতিঝিল সহ বেশ কয়েকটি এরকম সার্ভিস করার চেষ্টা করছে। সেটি নন এসি সার্ভিস, মুখ থুবড়ে পড়েছে। নানা অভিযোগ যাত্রীদের, শেষমেশ আসলে টিকে থাকেনি, বাসও রুট থেকে সরে গেছে। বড় বিষয় হচ্ছে যে এই গুলশান চাকা যদি টিকে থাকতে পারে, তাহলে ঢাকার অন্যান্য রুটে কেন বাস সার্ভিস ভালো থাকবে না? এরকম বাস রুট ফ্র্যাঞ্চাইজি কেন পুরো ঢাকায়